আপনি এই মুহূর্তে ঘর ছাড়া, বাড়ির বাইরে রয়েছেন, বাড়ি ফিরতে পারছেন না, কি হয়েছিল? আসসালামু আলাইকুম, আমি কোচবিহার থেকে বলছি, সাবিনা ইয়াসমিন। আমার গত 4 তারিখে রেজাল্ট হয়ে যাওয়ার পর থেকে আমাদের এখানে আমাদের মাননীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ফল ভালো না হওয়ায় তৃণমূল আশ্রিত যেসব গুন্ডা বাহিনী হারমাত দল আছে তারা অনবরত আমাকে কল করছে এবং হুমকি দিচ্ছে এবং আমার বাড়িতে যাচ্ছে, বাড়ি ভাঙতে যাচ্ছে, বাড়িতে আগুন লাগাতে যাচ্ছে, অনবরত আমাকে হুমকি দিচ্ছে যে আপনাকে শ্লীলতাহানি করা হবে, আপনাকে উঠায় নিয়ে আসা হবে, আপনার জন্য ভালো ভালো আছে, মানে পুরস্কার আছে। আর এভাবেই হুমকি দিচ্ছে এবং বলছে যে আপনি কেন একজন মুসলিম সম্প্রদায়ের হয়ে কেন বিজেপি পার্টি করছেন, আপনার কি বিজেপি পার্টি করাটা মানায়? মুসলিম সম্প্রদায়ের লোক হয়ে বিজেপি পার্টি কিসের জন্য করছেন? এটা আপনার মূল দোষ। আমার নাকি এটাই মূল দোষ যে আমি মুসলিম হয়ে কেন বিজেপি পার্টি করছি, তাহলে আমি বিজেপি পার্টি করতে পারবো না। আমাকে বলছে আপনি সমর্থন করুন আসি তৃণমূলে, আপনি বিজেপি পার্টি করতে পারবেন না। যদি আপনি বিজেপিতে থাকেন মুসলিম সম্প্রদায় হয়ে, তাহলে আপনাকে রোডের মাঝে, বাজারের মাঝে আপনাকে শ্লীলতাহানি করা হবে, উঠায় নিয়ে আসা হবে। এবং আমার একটা ছোট নাবালক 5 বছরের বাচ্চা আছে, আমার স্বামী, আমরা 3 জনে বাড়ি ছাড়া, বাড়ি যেতে পারছি না। খুব ভালো, আপনাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলার মানুষ শুনছেন। এখন কোথায় আছেন আপনি ম্যাডাম, এবং কিভাবে আপনার দিন কাটছে, কি করছেন? আমি এখন জেলা কার্যালয়ে আছি, তো সেদিন থেকেই আমি জেলা কার্যালয়ে আছি। আর আমার করণীয় কি, আমি মাননীয় রাজ্যপাল মহাশয়ের কাছে হাত জোর করে অনুরোধ করব, উনি একবার আসবে। এবং আমাদের মতো অনেকেই আছে এখানে কার্যালয়ে যারা বাড়িতে এখনও অবধি ঢুকতে পারছে না, তারা এখনও অবধি এভাবে কার্যালয়ে পড়ে আছে, নানা পরিস্থিতি আছে। এরকম অনেক মুসলিম সম্প্রদায়ের লোকের উপর অত্যাচার করছে। শুধু মুসলিম সম্প্রদায়ের উপরে অত্যাচার করছে না, ওরা প্রায় সবারই উপরে, যেসব বিজেপির কর্মীকর্তারা ছিল সবারই উপরে এভাবে ওরা হারমাতগিরি করছে। কোথাও চাঁদা আদায় করছে, কোথাও টাকা তুলছে, কারো বাড়ি ভাঙছে, টোটো ভাঙছে, এবার এমন তো কয়েক জায়গায় গুলিও করা হয়েছে। তো এরকম অনেকভাবে ওরা অত্যাচার করছে এবং একটা অন্তঃসত্ত্বা মাকে ওরা পেটে লাথি অবধি মারছে। সে মাটা অবশ্য হাসপাতালে ভর্তি আছে। ম্যাডাম আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আবার আসব। আপনি যে কথাগুলো বললেন, এখানে প্রত্যেক অতিথি এবং বাংলার প্রত্যেক মানুষ সেই কথা শুনলেন। আমি প্রশ্ন করব অনির্বাণ বাবুকে। অনির্বাণ বাবু, এই মুহূর্তে তৃণমূলের কজন ঘরছাড়া কর্মী রয়েছে? দেখুন, খেজুরিতে কিছু আক্রান্ত হয়েছেন বলে আমরা সংবাদ মাধ্যমেই দেখেছি, এবং এই ঘরছাড়াদের কথা যেটা বলছেন বাস্তব সত্য মিথ্যা বিচারে আমি যাচ্ছি না, কিন্তু সমস্যাটা হচ্ছে 21-এর ভোটের পরেও বা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেও এরকম একাধিক অভিযোগ আমরা শুনেছিলাম। তারা সবটাই মিথ্যা এমন কথা আমি একবারও বলবো না, কিন্তু রাজনৈতিক স্বার্থে সেটাকে কতটা ফুলিয়ে ফাঁপিয়ে পেশ করা হয়েছিল সেই প্রশ্ন থাকে। এই কারণে থাকে কারণ 2.5 বছরের বেশি হতে চলল সিবিআই সেই প্রত্যেকটি মামলার তদন্তভার গ্রহণ করেছিলেন, এবং সংবাদ মাধ্যমে তারা গ্রহণ করার পর থেকে সে খবরটা খুব আমরা শুনতে পাইনি। অ্যাজ ইফ সিবিআইয়ের হাতে দিতে হবে এই দাবিটা তোলাটাই মূল ছিল। মূল ঘটনার তদন্তে সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এবং সেই সব তদন্ত আজও কি অবস্থায় আছে, আদৌ শেষ হয়েছে কিনা, আদৌ তদন্ত চলছে কিনা, কোথাও চার্জশিট পেশ হয়েছে কিনা, সেই সংক্রান্ত সূত্র মারফত কোনো খবর আপনারা আর দেখান না। এরপরে আমরা দেখলাম সন্দেশখালীর যে বিতর্ক সামনে এলো, সেখানে নানা ঘটনা, নানা অভিযোগ আমরা শুনলাম, তার সেগুলো মিথ্যে, এটাই বলবেন আপনি? একটা প্রশ্ন করবো অনির্বাণ বাবু, একটা প্রশ্ন করবো আপনি করবেন না? হ্যাঁ ঠিক আছে, আমি তার মধ্যেই আপনার বলতে সুবিধা হবে। আমি এটাই প্রশ্ন করছি যে সিবিআই তদন্ত করছে, পুলিশ, সিবিআই, ইডি, আইবি অন্যদিকে, আর হিউম্যানিটারিয়ান ক্রাইসিস একদিকে, যেটা আমরা দেখলাম এই মুহূর্তে সাবিনা ম্যাডাম যে কথা বলছিলেন, আপনার মনে হয় তিনি মিথ্যে কথা বলছেন না? আপনি মনে হয় যে এনার সাহায্যের প্রাথমিকভাবে বিজেপি কর্মীর সাহায্যের মহিলা অভিযোগ করছেন, আমি তাকে সত্যি বলেই ধরে নিতে চাই, কারণ আমাদের জুডিশিয়াল সিস্টেমে কোনো মহিলার অভিযোগকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। ঠিক তিনি যেটা বলছেন তার বয়ানকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। আমি সেই জায়গাতেই আমি থাকবো, স্টিক করব। একইভাবে আমার প্রশ্ন থেকে যায় যে সেই ঘটনাই যখন ধরুন একটু পাল্টে গিয়ে আমাদের মাননীয় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তখন সেই অবস্থানটার তখন আর কেউ মানতে চান না, তখন বলেন না নয় মহিলাই মিথ্যা কথা বলছে। না, আমি আপনার অবস্থান জিজ্ঞেস করছি। আমি আপনার অবস্থান হচ্ছে আপনি মানছেন যে এনার এই কথা সত্যি বলেই আপনার মনে হয়? আমি স্পষ্ট বলছি, আইনের দৃষ্টিভঙ্গি থেকে একজন মহিলা যখন অভিযোগ করছেন তার কথাকে সত্যি বলেই ধরে নিতে হবে, এ নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু
সন্দেশখালির ঘটনা যেহেতু এত বড় বিতর্ক হয়েছে, সেখানে আমরা দেখেছি যে এরকম একাধিক স্বীকারোক্তি এসছে যে মিথ্যে বলে বা ভুল বুঝিয়ে বা জোর করে তাদেরকে সাদা কাগজে সই করিয়ে নিয়ে সেই স্বীকারোক্তিগুলো ভিন্ন অভিযোগ- সঠিক কিনা আমরা জানি না, আমরা জানি এসেছে না, দেখেছি আমরা বুঝলাম, ভাইরাল জানি না। আর যদি গঙ্গাধর কয়ালের যে স্বীকারোক্তি, হ্যাঁ। তার নাকি কয়েক মিনিটের মধ্যে সিবিআই তদন্ত করে বলে দিল বুঝলাম। সেটা মিথ্যে, আজ কমাস হতে চললো কোনো রকম কোনো খবর আমরা বুঝলাম। পাচ্ছি না, গঙ্গাধর কয়ালকেও দেখতে পাচ্ছি না, যে কারণে আমার প্রশ্নচিহ্ন থেকে যায় এই কারণে যে এই ঘটনাগুলি যদি কতটা সত্যি হয়ে সত্যি থাকে, সেটা নিয়ে প্রশ্ন, না বুঝলাম। যদি সত্যি হয়ে হ্যাঁ। থাকে এবং তাহলে তাদের বিরুদ্ধে যারা করছেন, যে তৃণমূলের হলেও তাদের বিরুদ্ধে কঠিনতম সাজা হওয়া উচিত, কিন্তু এই ঘটনাগুলি নিয়ে যারা রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে সত্যিটাকে মিথ্যে বা তিলকে তাল করবেন, বেশ। তারা একটু ভেবে দেখবেন রাজনৈতিক সত্যিটা ফায়দাটা আসলে কিভাবে কার তোলা যায় এরকম ঘটনা নিয়ে? সন্দেশখালির ক্ষেত্রে কিভাবে না তুলতে এই চেয়েছি? ঘটনাটা বলুন, ধরুন সাবিনা ম্যাডাম এখন না, বসে আমি আছেন, কোনো সিঙ্গেল আউট করবো না, আমি কোনো সিঙ্গেল আউট না না আমি এই মুহূর্তে একজন জানি না। রয়েছেন সাবিনা ম্যাডামকে আরেকবার যদি দেখানো যায় স্ক্রিনে, আমি ওনার কাছে আবার না, ফিরবো। নিশ্চয়ই রয়েছে না, আমি হ্যাঁ। কোনো সিঙ্গেল পার্সন বা হ্যাঁ, পার্সোনাল হ্যাঁ। কাউকে বলছি না, কিন্তু সন্দেশখালির ক্ষেত্রে তো আমরা দেখেছি রেখা পাত্রর ভিডিও বেরোচ্ছে, তিনি নিজে বলছেন, তিনি সন্দেহ প্রকাশ করছেন যে আদৌ রাষ্ট্রপতির কাছে বিজেপির যারা নিয়ে গেছিলেন তারা আদৌ সত্যি সত্যি নির্যাতিতা কিনা। এই ঘটনা সবার মনে, আমি একা বলে নয়, যারা তাহলে সাধারণ এনারা মানুষ, বাড়ি থেকে তাদের বাইরে ক্ষেত্রেও থাকছেন মনের মধ্যে কেন প্রশ্নচিহ্ন সেটা তৈরি নিয়ে করে প্রশ্ন দিয়েছে। থাকতে পারে। ঠিক আছে।